আমরা এখানে একটা নারী যাত্রীকে আমরা নিরাপত্তা দেব এবং যত্রতত্র যা ইচ্ছা তাই চোখের আড়ালে যা ইচ্ছা তাই যদি করতে না পারে, আমরা এই 1 থেকে 1.5 কোটি যাত্রীদের আমরা এই নির্বিঘ্ন যাত্রা করে উপরালা আমাদের প্রতি যেন সদয় থাকে। আমি সাংবাদিক ভাইদের বিশেষ করে অনুরোধ করছি, এইটা যদি আপনি ওয়াইডলি প্রচার করতে পারেন তাহলে তারা যাতায়াতটাকে তারা নিজেরা ভাগ করে নিতে পারে। যদি একদিনে 50 লাখ যাত্রী বাড়ি থেকে বেরোয়, তাকে ম্যানেজ করা যে দুরূহ হয়ে যাবে। একদিন যদি 12 লাখ 15 লাখ করে যাত্রী বাড়ায়, ইজিলি আমরা করতে পারবো। আমাদের 3টে পরিবহন আর কিছু সংকট হয়, অতিরিক্ত এই যাত্রী থাকার কারণে দেখা যায় যে একটা ড্রাইভার উত্তরবঙ্গ অথবা চট্টগ্রাম অথবা সিলেট অথবা খুলনা, এই যে 1.5 কোটি মানুষকে বাড়িতে নির্বিঘ্নে পৌঁছে দেওয়া এবং তাকে আবার ঢাকায় নিয়ে আসার জন্যে আমিও একজন রেসপন্সিবল, আমিও একজন স্টেক হোল্ডার। তাহলে সেই কাজ যত সহজে হয়ে যাবে, আর তাকে ক্ষমতা বা দায়িত্বের বাইরে রেখে সেটা অনেকাংশে বিঘ্নিত হতে পারে। আমি এই কারণে আপনাদের বলবো, প্রত্যেকটা টার্মিনালে যেখানেই কমিটি হবে, প্রত্যেক কমিটিতে সাংবাদিক প্রতিনিধি থাকবে। আমরা এখানে একটা নারী যাত্রীকে আমরা নিরাপত্তা দেব আমাদের মায়ের কথা মনে করে। যে কোনো নারী, সে আমার কেউ না, আমি তাকে চিনি না, কিন্তু আমার মা এবং আমার পরিবার আমার এই টার্মিনালে আসছে, তার শ্লীলতাহানি না হোক, তার অসম্মান না হোক, সেজন্য নিরাপদ বোধ করে।